দেশে কোনো ছাত্র দেশে আছে সরকারের পকেটে লাঠিয়াল বাহিনী। আমি জাসদ ছাত্রলীগের সভাপতি। আমাদের সময় ছাত্র সংগঠনগুলিকে এইভাবে ঠিক মানে পরিচিত করানো হতো না। যেমন আমি ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক শফি আহমেদ, আমাদের ছাত্রলীগ নাশো, ছাত্রলীগ যেমন আমাদের ছাত্রলীগ বাবু সাহেবদের ছাত্রলীগ, যেমন ছাত্রলীগ জালাল জাহাঙ্গীর, ছাত্রলীগ কাদের চূন্য, ছাত্রলীগ ফজলু চূন্য, কথা বলছেন না, ছাত্রলীগ মুনির হাসিফ, এভাবে ছাত্রলীগ পরিচিত করানো হতো। কারণ ছাত্রলীগ ছাত্র সংগঠনগুলি জাতীয় সংগঠনের কখনোই লেজুট ছিল না, অঙ্গ সংগঠন ছিল না। আমি যদি উদাহরণ দিই আপনাকে, বঙ্গবন্ধুর সময় ছাত্রলীগের নেতা কে হবে বঙ্গবন্ধু ঠিক করে দিতেন না, তোফায়েল সাহেবরা হয়েছেন ভোটের মাধ্যমে। আমি আমির ইসলাম ভাইকে জিজ্ঞেস করছিলাম 90-এর আমার সঙ্গে বসছিলেন উনি, আমু ভাই আপনি এত বড় নেতা, একবার এমপি একবার সেক্রেটারি প্রেসিডেন্ট হতে পারলেন না, হে কইও না আমারে, এক বসলেন, হে কইও না, ওই টিঙ্কু সবাই আমরা ছিলাম, কামাল সবাই, হে কইও না, এই যে কাজী আরিফ সে যখন আমরা ভোটে হারাই দিলে দুবার হইতে দিলেন আমারে। দেখেন, তাহলে সেই সময় বঙ্গবন্ধুর সময় ছাত্রলীগের কোনো ইন্টারভিউ নেতৃত্ব ছিল না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আফটার 91 বা এর আগের থেকে 91 আগের থেকে সরাসরি ছাত্রলীগের আমাদের সময়, আমি যখন ছাত্রলীগ প্রেসিডেন্ট তখন দুইটার সঙ্গে মারামারি হয়েছিল, ছাত্রলীগ এবং বিএনপি মারামারি হয়েছিল, এবং ছাত্রলীগের কার্যক্রম বিএনপির কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছিল দলের নেত্রীকে বাই কনস্টিটিউশন, বাই ডিন্ট অফ দি পাওয়ার অফ দি বঙ্গবন্ধু কন্যা, ওনার ছাত্রলীগের সাংবিধানিক পাওয়ার দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ছাত্রদলকেও সাংবিধানিক পাওয়ার দেওয়া হয়েছে ম্যাডামকে, যা ইচ্ছা তাই করতে পারেন ওনারা। ফলে নেতৃত্ব নির্বাচনের আর কোনো সুযোগ নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বললেন আজকে বুয়েটের ছাত্র শুরু হচ্ছে, দেশে ছাত্র রাজনীতি নেই, কিছু ছাত্র রাজনীতি দেশে কোনো ছাত্র রাজনীতি, দেশে আছে সরকারের পকেটে লাঠিয়াল বাহিনী, যখন দরকার তখন তারা ঠ্যাঙ্গানি দেয়। কখনো আপনার কি যেন বলে ওই যে গেস্ট হাউস কালচার, এই পত্রিকা নিউজ এগুলি, কখনো গেস্ট হাউস কালচার। ইভেন কি এই বুয়েটেও ছাত্র রাজনীতি না থাকার কারণে অতীতে আমরা দেখেছি ভিসির বিরুদ্ধে আন্দোলন, সেকেন্ড ইয়ারের ছেলে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে গেছে, গিয়ে তুল কালাম কাণ্ড হয়ে গেল একটা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি বলছি যে ডেমোক্রেসির যে টলারেন্স, যেটা সহ্য, যে ডেমোক্রেসির মূল বিষয়, যে ভিন্ন কথা বলবো ভিন্নজন, তারপর একসঙ্গে বসে কথা বলছি, এই যে বিষয়টা, এই টলারেন্সটা শুরু হয় ছাত্র রাজনীতি থেকে। ভিন্ন ভিন্ন সংগঠন আমরা করি, আমাদের সঙ্গে ড্যাশ ডুসও হয়, হালকা দৌড়ও হয়, হ্যাঁ, তারপরে একই রুমে থাকি, একই ডাইনিংয়ে খাই, হ্যাঁ, এবং ভিন্ন ভিন্ন আদর্শের রাজনীতিটা করি। সে একই হলে ভিন্ন ভিন্ন সংগঠন মিছিল হয়, ভিন্ন ভিন্ন স্লোগান দিয়ে হয়, হ্যাঁ, দু এক সময় দাবড়াদাবড়ি হয়। এই যে কালচারটা, পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা বা সহনশীলতার, এটা হলো ডেমোক্রেসির মূল বেসিস। এটা আপনার ব্রিটেন থেকে ডেমোক্রেসি আসছে তো, আইবিল তোমাদের দলে তো, সেখানে টলারেন্স ইজ দ্য বেসিস অফ পলিটিক্স। সেই টলারেন্সটাকে শেষ করে দিচ্ছে এখন সরকারি সংগঠন, সংগঠন অস্তিত্ব সহ্য করতে পারে না, কিছুই নাই আমাদের কিছুই নাই। মিছিল করতে গেলে তো ছাত্রী, আমি দেখি 2 টাকা প্রোগ্রাম করতে যেত, দাবার খেয়ে যায়। তো তাহলে এই ছাত্র রাজনীতি নাই। ছাত্র রাজনীতির নামে সরকার পক্ষের কিছু আছে উচ্ছৃঙ্খল ছেলে পেলে, যারা সময়ে সময়ে সরকারের পক্ষে লাঠি ধরে, জনগণের পক্ষে কথা বলে না। আমি আপনাকে পরিষ্কার বলতে চাই, ইউনিভার্সিটিতে কোটার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, সেখানে ছাত্র সংগঠনগুলো কোনো অংশ ছিল, বরঞ্চ পিটাইছে উল্টা ওদেরকে, সাধারণ ছাত্র আন্দোলন করে দাবিটা অ্যাচিভ করছে। ফলে প্র্যাকটিক্যালি বাংলাদেশে আফটার 90-এর পরে কোনো ছাত্র রাজনীতি নেই, ছাত্র সংসদ নেই, যেটা আসলে বললাম। তাহলে এখন এই অবস্থার মধ্যে বুয়েটে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, ওই যে পিটাই মেরে ফেলছে, আপনাকে মেরে ফেলার পরে সে দায়টা কার, ছাত্র মারছে, মারার পরে রাজনীতি নিষিদ্ধ করে দিচ্ছে। রাজনীতি এমনি নাই, নামকেও আস্তে আছে। তাহলে এই যে সারা দেশে ছাত্র সংগঠন আছে, কোথায় রাজনীতি আছে বলুন তো? নো হেয়ার। নাই কেন? কারণ ছাত্র রাজনীতির চর্চার যে জায়গাটা, আধারটা, যেটা যেমন যদি পার্লামেন্ট না থাকে তাহলে আপনি বলবেন যে রাজনীতি আছে। পার্লামেন্ট আছে কি বলতে পারে রাজনীতি আছে, কারণ পার্লামেন্টের রাজনীতি চর্চার আধার। আমরা ভোট করি না করি, কেউ করি না করি, বুয়েটে ছাত্র রাজনীতিটা শুরু হোক, তাহলে তারা কেন চাচ্ছে না? রাজনীতি না থাকলে ক্ষমতার এটাকে বাড়ানোর জন্য। কিন্তু তারা যখন শুরু করবে তখন তো অন্যরাও শুরু করতে পারবে। কিচ্ছু পারবে না, কোথাও পারতেছে না। ক্ষমতার হস্তটাকে প্রসারিত করার জন্য বুয়েটে করতে যাচ্ছে, এটা দিস ইজ দ্য থিং, অন্য কিছু না।